এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছেই নেই উদ্বেগ প্রকাশ করেছে পাইলট সংগঠন। সব বোয়িং 787 বিমানের যান্ত্রিক পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার আবেদন জানিয়েছেন পাইলট সংস্থার পক্ষ থেকে। বোয়িং 787 বিমানের উড়ান বন্ধ করার আহ্বান জানিয়েছে ওই সংগঠন। এবং যেভাবে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটি বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, যা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে পাইলট সংগঠন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছেই উদ্বেগ প্রকাশ পাইলট সংগঠনের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, পাইলট সংগঠনের তরফ থেকে ঠিক কি আবেদন জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে? দেখো, এই যে এয়ার ইন্ডিয়া যে বিমানগুলো চালায় সেগুলো নিয়ে বারবার গুরুতর অভিযোগ উঠছে। একটা সব থেকে বড় ঘটনা ইদানিং তো ঘটেই গিয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, যেখানে 300-র বেশি মানুষ নিহত হয়েছেন। তারপরেও বারবার দেখা যাচ্ছে যে এই বিমানগুলোতে যান্ত্রিক ত্রুটি হচ্ছে এবং কখনো উড়ান সম্পূর্ণ করতে পারছে না, কখনো যাত্রা মুখ ঘুরিয়ে জরুরি অবতরণ করতে হচ্ছে, কখনো হয়তো কোনো ক্রমে যাত্রা সম্পূর্ণ করছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমরা জানি যে সরকারি সংস্থা সেটাকে সরকার বিক্রি করে এবং টাটারা এই বিমান সংস্থা কেনে। যে বিমানগুলো এই সংস্থার অধীনে রয়েছে সেগুলো খুব পুরনো, অনেক বয়স্ক এবং সেগুলো মূলত বোয়িং কোম্পানির দ্বারা সরবরাহ করা বিমান। আহমেদাবাদ দুর্ঘটনার পরে এই ধরনের কথা উঠেছিল যে ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। যদিও পরে সেটাকে খানিকটা চাপা দেওয়ার চেষ্টা করা হয়, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর রিপোর্টে চাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং পাইলটদের দোষে বা ইচ্ছাকৃত কোনো কাজের ফলে দুর্ঘটনা ঘটেছে এইরকম একটা ইঙ্গিত AAIB তাদের প্রাথমিক রিপোর্টে দেয়। সেটা নিয়ে সুপ্রিম কোর্টও অত্যন্ত বিরূপ মন্তব্য করেছে যে পাইলটদের ঘাড়ে এভাবে কেন দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ পূর্ণাঙ্গ রিপোর্টের এখনো দেখা নেই। ইতিমধ্যে বারবার এমন ঘটনা ঘটছে যাতে মনে হচ্ছে আরেকটু হলে এই বিমানটি ক্র্যাশ করে যেত। এই পরিস্থিতিতে পাইলটদের সংগঠন তারা চিঠি দিয়েছে, ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস তারা চিঠি দিয়েছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনকে, অর্থাৎ ভারতে অসামরিক বা বেসামরিক বিমান চলাচলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রককে, এবং চিঠি দিয়ে বলেছে যে বোয়িং 787 যে প্লেনগুলো, সেই প্লেনগুলো এয়ার ইন্ডিয়া যা অনেকগুলো এরকম প্লেন এয়ার ইন্ডিয়ার রয়েছে, সেগুলোর ইলেকট্রিক্যাল সিস্টেম থরলি চেক করার জন্য, গভীরভাবে নিবিড়ভাবে চেক করবার জন্য সমস্ত এই ধরনের বিমানগুলোকে, বোয়িং 787 বিমানগুলোকে বসিয়ে দেওয়া হোক। এখন সেগুলোকে আকাশে ওড়ানোর দরকার নেই, ভালোভাবে পরীক্ষা করার পরেই এই বিমানগুলো ওড়ার যোগ্য কিনা সেটা সিদ্ধান্ত নেওয়া হোক। আমাদের মনে পড়বে যে আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল তাতে বোয়িং এর 787-8 এই ক্লাসের একটি বিমানই সেই দুর্ঘটনায় পড়েছিল। জুন মাসের 12 তারিখে সেই দুর্ঘটনায় বহু মানুষ মারা যায়। তখন এরপরে যখন AAIB পাইলটদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে, তখনও কিন্তু পাইলটদের সংগঠন তার প্রতিবাদ করেছিল এবং বলেছিল অন্যায়ভাবে পাইলটদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এবারে বারবার একই ধরনের ঘটনা ঘটার পরে সমস্ত বোয়িং 787 ক্লাসের বিমানগুলোকে বসিয়ে দেওয়ার দাবি জানালো পাইলটস অ্যাসোসিয়েশন। এখন দেখার ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তারা কি পদক্ষেপ নেয়। যাত্রীরাও অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কেননা
এয়ার ইন্ডিয়ার বিমানে উঠবার সময় তারা যাত্রা সম্পূর্ণ করতে পারবেন নাকি তাদের ভাগ্যে কি লেখা আছে, এই নিয়ে গভীর আশঙ্কার সৃষ্টি হয়েছে যাত্রী সাধারণের মধ্যে। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।